এই মেয়েটি একা জঙ্গলের ভেতর দৌড়াচ্ছে আর তার পেছনে ধাওয়া করছে কয়েকজন হিংস্র নরপশু। তারা যদি মেয়েটিকে ধরে ফেলে তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর। কিন্তু কেন এই লোকগুলো তাকে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কি মেয়েটি তাদের হাত থেকে পালাতে পারবে, তা জানতে হলেই দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিও। তো মুভির শুরুতেই দেখানো হয় এক পরিবারকে। জন একজন ডাক্তার, তার স্ত্রীর নাম অ্যানা এবং তাদের মেয়ের নাম ম্যারি। ম্যারি একজন ভালো সাঁতারু ছিল। তারা কিছুদিন ছুটি কাটানোর জন্য শহর থেকে অনেকটাই দূরে নির্জন এলাকায় তাদের গেস্ট হাউসে আসে। এখানে আসার পর ম্যারি তার পুরনো বান্ধবী পেজের সঙ্গে দেখা করতে যায়। বান্ধবী পেজ দোকানের ক্যাশিয়ার হিসেবে কাজ করত। ম্যারি আর পেজ এর অনেক দিন পরেই দেখা। পেজের দোকানে ওই সময় একটি কাস্টমার আসে। ছেলেটা অল্প বয়স্ক, নাম জাস্টিন। জাস্টিন পেজের কাছে সিগারেটের প্যাকেট চায়। জাস্টিনের কাছে প্রাপ্তবয়স্ক হওয়ার কোনো আইডি প্রুফ ছিল না, তাই পেজ তাকে সিগারেট দিতে অস্বীকার করে দেয়। কারণ পশ্চিমের বিভিন্ন দেশে 18 বছরের নিচের ছেলেমেয়েদেরকে সিগারেট বিক্রি করা হয় না। জাস্টিন পেজকে বলে, তুমি যদি আমাকে সিগারেটের প্যাকেট দাও তাহলে আমি আমাদের হোটেল রুমে তোমাদেরকে নিয়ে যাব, যেখানে নেশা এবং ধূমপান করার মতো আমার কাছে এমন কিছু সামগ্রী আছে যা অন্য কোথাও পাওয়া যায় না। পেজ ছিল ঘোর নেশাখোর। সে ম্যারিকে সাথে নিয়ে গাড়ি করে জাস্টিনের হোটেলে গিয়ে পৌঁছায়। জাস্টিন এবং পেজ প্রথমেই ধূমপান করে এবং অনেকক্ষণ পরে ম্যারিও তাদের সঙ্গে যোগদান করে। ম্যারি সেদিন রাতের বেলা নিজের মাকে ফোন করে জানিয়েছিল, আজকের রাতটা অনেকদিন পরে আমি আমার পুরনো বন্ধু পেজের সঙ্গে কাটাতে চাই। ম্যারির মা কিন্তু কিছুতেই মেনে নিতে চায় না যে তাদের মেয়ে রাতের বেলা বাইরে কাটাবে। কিন্তু ফোনে তাদের কথাবার্তা সম্পূর্ণ হওয়ার আগেই নেটওয়ার্ক না থাকাতে কলটা কেটে যায়। একই সঙ্গে দেখা যায় সেই এলাকায় কিন্তু বড়সড় ঝড় আসার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে। হোটেলের সেই রুমটাতে জাস্টিন, ম্যারি এবং পেজ তিনজন মিলে সময় কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ দেখা যায় জাস্টিন সেখানে একা নেই। জাস্টিনের পরিবারের কিছু সদস্য ছিল। জাস্টিনের বাবার নাম ছিল ফ্রান্সিস এবং তার বাবার গার্লফ্রেন্ডের নাম ছিল সিডি। আর বলে রাখা ভালো, জাস্টিনের মা কিছু বছর আগেই মারা গেছে। জাস্টিন ভাবতেও পারেনি যে হঠাৎ করে তার পরিবারের লোকেরা এই সময় ফিরে আসবে। জাস্টিনের বাবা এসব দেখে খুব রেগে যায়, কারণ জাস্টিন দুজন অচেনা মেয়েকে ঘরে ঢুকিয়েছিল। এবং এখানে দেখা যায় জাস্টিনের পরিবারের মানুষগুলোকে দেখতে ভালো মানুষ হলেও তারা আসলে সবাই ক্রিমিনাল ছিল। তারা কদিন আগে কিছু অপরাধ করেছে আর এই অপরাধ করেই তারা পালিয়েছে। বর্তমানে পুলিশ তাদেরকে খুঁজছে। প্রত্যেকটা খবরের কাগজে এই তিনজনের ছবি ছড়িয়ে গেছে এবং এই জন্য তারা দিনের বেশিরভাগ সময় হোটেলের কামরার মধ্যে লুকিয়ে থাকে। শুধুমাত্র জাস্টিনই ছিল একমাত্র পরিবারের মধ্যে নির্দোষ মানুষ। তাই খাবার দাবার আনতে যাওয়া এবং বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসার জন্য এই মানুষগুলো জাস্টিনকে ব্যবহার করত। দুজন অচেনা মেয়েকে এরকম করে তাদের হোটেল রুমে দেখে ফ্রান্সিসের মনে সন্দেহ হয়। তারা ভাবতে থাকে, এই মেয়েগুলো যেহেতু আমাদের চেহারা দেখে নিয়েছে, সুতরাং কালকে যদি নিউজ পেপারে আমাদের ছবি দেখে হয়তো এই মেয়েগুলো বাহিরে বলে দিতে পারে যে আমরা এই হোটেলের মধ্যে লুকিয়ে থাকি। এবং এজন্য তারা পেজ এবং ম্যারিকে কিডন্যাপ করে নেয়। ম্যারি এবং পেজ অত্যন্ত ভয় পেয়ে যায় এবং ঘাবড়ে যায়। ফ্রান্সিস বুঝতে পারে এই জায়গাটা তাদের জন্য নিরাপদ নয়, সুতরাং তাদেরকে কিডন্যাপ করে ম্যারির গাড়িতে করে শহর ছাড়ার জন্য রওনা দেয়। ফ্রান্সিসকে দেখা যায় যে পেজের শরীরের মধ্যে বারবার স্পর্শ করতে শুরু করে, কিন্তু তারাও অসহায় ছিল, তাই সবকিছু সহ্য করে নেয়। তারা হাইওয়ের দিকে রওনা দেয়, কিন্তু তাদের রাস্তাটি দুই ভাগে ভাগ হয়ে যায়, তাই বুঝতে পারে না যে কোন দিকে যাওয়া উচিত, ডান দিকে নাকি বাম দিকে। ম্যারি সুযোগ বুঝে তাদের ভুল রাস্তা দেখিয়ে দেয়, কারণ সেই রাস্তায় গেলেই পথে তাদের গেস্ট হাউস পড়বে। এবং ম্যারি যখনই তাদের কটেজের গলিটা দেখতে পায়, হঠাৎই গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। গাড়ির ভিতরে একে অপরের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এই ধস্তাধস্তির কারণেই গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে এবং পাশের জঙ্গলে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ম্যারি তখন পালানোর চেষ্টা করতে থাকে। ফ্রান্সিস পেজকে গাড়ি থেকে টেনে বের করে মারধর শুরু করে। একসময় পেজকে বারবার ছুরি মেরেই ফেলে। ম্যারি অসহায়ভাবে তার বন্ধুর মৃত্যুর দৃশ্য দেখে এবং ম্যারি পেজের মৃতদেহটাকে জড়িয়ে কাঁদতে শুরু করে, কিন্তু তার করার মতো কিছুই ছিল না। ফ্রান্সিস তখন ম্যারিকে মাটির মধ্যে চেপে ধরে সে জোর করে ম্যারির শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে এবং শুধু তাই নয়, বাকিদের সামনেই ম্যারিকে ধর্ষণ করে। ম্যারি নিজেকে বাঁচাতে পারে না। জাস্টিনের কাছ থেকে বারবার সাহায্য চাইছিল, কিন্তু জাস্টিন মনে মনে সাহায্য করতে চাইলেও অসহায় ছিল। পাশবিক ধর্ষণ শেষ হয়ে যাওয়ার পর ম্যারিকে দেখা যায় সে কোনো রকমে নিজের দেহের বাকি শক্তিটুকু কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং জঙ্গলের মধ্যে থেকে দৌড়াতে থাকে। ম্যারি জানতো তার শরীরের যেরকম অবস্থা সে বেশি দূর পালাতে পারবে না, আর ফ্রান্সিস এবং তার বাকি সঙ্গীরা তাকে আবারও ধরে ফেলবে। তাই ম্যারি নিজেকে সুরক্ষিত রাখার জন্য নদীতে ঝাঁপ দেয়, কারণ সে ভালো সাঁতারু ছিল
সুতরাং নদীতে সাঁতার কেটে অনায়াসে সে সেখান থেকে পালাতে পারবে। কিন্তু দেখা যায় ফ্রান্সিস তাকে পিছন থেকে গুলি করতে থাকে এবং কয়েকবার চেষ্টা করার পর দুর্ভাগ্যবশত গুলি ম্যারির পিঠে লেগে যায় এবং ম্যারি অজ্ঞান হয়ে জলে ভাসতে থাকে। এই সময় প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় জঙ্গলের মধ্যে। সেই নরপশুদের কাছে জীবন বলি দিতে হয় ম্যারিকে। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো যাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।